আগামীকাল ডাকসু নির্বাচন। সবাই অনেক শঙ্কায় আছে, শঙ্কা বাড়িয়ে দিয়েছে আইডি ডিজেবল হওয়া, আইডি হ্যাক হওয়া। তো এই জায়গা থেকে আমারও শঙ্কা যে আইডি হ্যাক হওয়ার মতো আগামীকালকে ভোট কেন্দ্র হ্যাক হয় কিনা। তো 2018 সালের কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের মাধ্যমে আমার হাত ধরে অনেক অ্যাক্টিভিস্ট ছাত্র নেতা এখানে তৈরি হয়েছে এবং তারা বিভিন্ন সংগঠনে ভাগ হয়ে কাজ করছে। সে জায়গা থেকে আমার একটা দায়বদ্ধতা আছে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলার। তো আমি সবাইকে 2-3টা পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট হলো আগামীকালকে ভোট জ্যামিং হতে পারে। ভোট জ্যামিং বলতে সকাল থেকেই কোনো নির্দিষ্ট সংগঠনের ছেলেরা আগে থাকে সেখানে লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে ফিরে লাইনে দাঁড়িয়ে একটা জ্যামিং করতে পারে। এই জায়গা থেকে প্রশাসনকে অনুরোধ করব যে এই জ্যামিংটা যেন তারা খেয়াল রাখে, কারণ ভোটের যতগুলো কেন্দ্র বা ভোট বুথ আছে সেই বুথের তুলনায় ছাত্রদের সংখ্যা যতটুকু, সেই অনুযায়ী যেটুকু সময় ধরা হয়েছে নির্বাচনের জন্য প্রত্যেকটা ভোটারের জন্য, সেই ভোটের সবাই সন্ধ্যা পর্যন্ত বা যতটুকু ভোটের সময় আছে সেই সময়ে ভোট দিয়ে শেষ করতে পারবে না। এর মধ্যে যদি কোনোভাবে কোনো একটা চক্র নিজেদের ভোট দেওয়া শেষে জ্যামিং করে কোনোভাবে, তার মানে একটা বড় সংখ্যক ভোটার ছাত্র তারা ভোট দিতে পারবে না। তো এইটা যারা ভোটার তারা এরকম গড়িমসি করবেন না যে আপনি দুপুরে গেলেও হবে। সবাই নিজের অধিকারটা সকাল সকাল প্রয়োগ করার জন্য আপনারা থাকবেন। এটা যে কোনো একটা সংগঠন এটা করার সম্ভাবনা রয়েছে, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর একটা বিষয় আহ্বান, যে আমাদের এই জেনারেশন, আমরা যেই যতটুকু আমাদের আন্দোলন সংগ্রামের স্থিতি, যারা আমরা ছাত্র রাজনীতি থেকে এসেছি 2018 সাল, এই 18 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত আমরা অনেকগুলো লড়াই সংগ্রাম করেছি। এই লড়াই সংগ্রামগুলোতে যারা অংশ নিয়েছিল সেই ধরনের প্রার্থী এখানে রয়েছে। যেমন প্রার্থী রয়েছে মোল্লা বিনিয়ামিন, যেমন রয়েছে আবিদ ভাই, আবিদ তার পরিষদ, মোল্লা বিনিয়ামিনের পরিষদ, বাকেরদের পরিষদ। আমরা এই সন্তানেরা যারা এখানে 18 সালের পর থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম করছি। 24-এর আপনার হলো সার্টিফিকেট নিয়ে অনেকেই অংশ নিতে, আবার 24-এর সার্টিফিকেটের কারণে অনেকেই অংশ নিতে পারছে না। এরপরেও মৌলিক জায়গায় আমাদের কমন জিনিসটা খুঁজতে হবে যে আমরা আসলে সিদ্ধান্ত নিব কি। এখানে এই ক্যাম্পাসে কখনো এইরকম স্লোগান না হোক গোলাম আজমের বাংলাদেশ, এটা আমাদের পক্ষ থেকে আমাদের এই দাবি। যারা এই ধরনের স্লোগান দিয়ে এই ক্যাম্পাসকে গোলাম আজমের বানানোর চেষ্টা করবে, তারা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের এই ক্যাম্পাস অনিরাপদ হয়ে উঠবে। আমাদের চোখের সামনে আমরা না খেয়ে থাকবো, হ্যাঁ, হলের ডালটা আরো পাতলা খাবো, তারপরেও এই স্লোগানটা শুনবো না যে এই ক্যাম্পাস গোলাম আজমের ক্যাম্পাস। আমরা এটা শুনতে চাই না। এবং তারা যে ইসলামের কথা বলতে জায়গায় নামাজের দাওয়াত দিছে, কোনো জায়গায় দিনের দাওয়াত দিছে, দেয়নি। যদি ইসলামিক ছাত্র সংঘ ক্যাটাগরি দুইটা হতে হবে, হয় আপনি ইসলামকে লালন করতেছেন অথবা আপনি মুক্তিযুদ্ধকে লালন করতেছেন। দুটো সাংঘর্ষিক না, কিন্তু আপনি দেখান যে ইসলামের দোহাই দিচ্ছেন। গত 1 মাসে আপনারা কোনো হাদিসের লাইন একটা কোথাও বলেন নাই, যে কারণে আপনাদের এই বর্ণনাটা আমরা ধরে নেব যে আপনারা হলো ডানপন্থী, ইসলামপন্থী, সে কারণে আপনাদেরকে ভোট দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সামনে জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন এই ডাকসুর উপরে একটা প্রভাব আছে। ডাকসুতে উল্টাপাল্টা হলে জাতীয় নির্বাচনে উল্টাপাল্টা হবে। কিন্তু বাংলাদেশের মানুষ একটা নিরাপদ বাংলাদেশের অপেক্ষায় আছে, যে নিরাপদ বাংলাদেশে সরকার দায় নেবে। বর্তমান সরকার তো দায় নেয় না, তারা ডাকসুর উপর করে ভিত্তি করে সামনের নির্বাচনে কি হবে সেটার উপর আমাদের নির্ভর করতে হচ্ছে। আমাদের একটা নিরাপদ বাংলাদেশ, একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বাধীনতার বাংলাদেশ, পাশাপাশি 24-এর বাংলাদেশ খুবই জরুরি, আমাদের দরকার এটা।